নির্বাচনটা কেন দরকার? একটা দেশের শাসনতান্ত্রিকভাবে রাষ্ট্রের মালিক হলো জনগণ, এবং জনগণ নির্বাচনের ভেতর থেকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। এই মালিকানার প্রদর্শনটা হচ্ছে সে একটা সরকার নির্বাচিত করে, ভোটের মধ্য দিয়ে সরকার পলিসি নির্ধারণ করে এবং সেই অনুযায়ী সরকারটা জনগণের কল্যাণে কাজ করে। আমাদের এখানে জনগণকে বিভিন্ন সময়ে নানা কায়দায় তার এই মালিকানাকে অস্বীকার করা হয়েছে এবং রাষ্ট্র থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। এবং এই যে প্রক্রিয়া এবং পদ্ধতি, তার অনিবার্য পরিণতিটা ছিল আজ থেকে 1 বছর আগে। মানুষ তার ভোটাধিকারের জায়গা, তার অধিকারের জায়গা, তার মর্যাদার জায়গায় ফিরে যাওয়ার জন্য একটা দানবীয় শাসনকে পরাজিত করেছে এবং বিপুল রক্তক্ষয়ী একটা আত্মদানের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবে এর পরের প্রশ্নটা আসে যে এই যে জনগণ এই পরিবর্তনে ভূমিকা রাখলো, সেই জনগণের সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কটা আবার পুনঃস্থাপিত হবে কিনা। এবং এই পুনঃস্থাপিত হওয়ার জন্য আপনার মাধ্যমটা হচ্ছে নির্বাচন। নির্বাচনটা কিভাবে হয়? প্রথমত যারা দায়িত্বে থাকেন, সাধারণত আমরা বলি যে সরকার নির্বাচন দিচ্ছে কিনা। নির্বাচন আসলে সরকার দেয় না, নির্বাচন কন্ডাক্ট করে ইলেকশন কমিশন। সরকার তাকে বিভিন্ন ধরনের সহযোগিতাগুলো করে। তবে এটি পুঁথিগতভাবে সত্য হলেও সরকারের ইচ্ছা এবং অনিচ্ছার উপরে নির্ভর করে নির্বাচনটা কবে হবে, এবং সরকার চাইলে এটিকে প্রলম্বিত করতে পারে, বিলম্বিত করতে পারে। এই পর্যায়ে শুধু এতটুকু বলুন শরীফ ভাই, যে এবারে নির্বাচন, সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে সরকারের ইচ্ছা অনিচ্ছার ব্যবধানটা কতটুকু দেখছেন? সরকারের সেকেন্ড জায়গাটা হচ্ছে নির্বাচনের প্রস্তুতি একটা ব্যাপার। এটি আমি আজকে সকালে বললাম, কালকে একটা মিটিং আমি ডাকতে পারি, ঐক্যমত কমিশনের মিটিং, পরশুদিন ডাকতে পারি, কিন্তু নির্বাচনের জন্য আপনার মিনিমাম একটা প্রস্তুতি নিতে হবে এবং অনেকগুলো প্রসিডিওর আপনাকে মেনটেন করতে হয়। যার জন্য প্রথমত হচ্ছে সদিচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের প্রস্তুতি। শঙ্কা কেন তৈরি হচ্ছে? শঙ্কা তৈরি হচ্ছে এখন পর্যন্ত প্রথমত লন্ডন বৈঠক থেকে যে ঐক্যমত্যের যে ঘোষণাটি এসেছে, তার মধ্যে আপনি কয়েকটি জায়গায় দেখবেন সব প্রস্তুতি সম্পন্ন হলে এটি একটি ইম্পর্টেন্ট। আর একটা জায়গায় হলো সংস্কার বিচারের পর্যাপ্ত অগ্রগতি হলে, অর্থাৎ সরকারের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন, পুরো টিমটা নিয়ে যিনি কাজটা করছেন, তার মনের মধ্যেও সম্ভবত একটা ধারণা আছে যে এই সময়ের মধ্যে তিনি কনফিডেন্টলি বলতে পারছেন না যে এই সময়ের মধ্যে আমি এই কাজটি করতে পারবো। আর অন্যদিকে সরকারের একাধিক উপদেষ্টা তার আগে সরকারের স্থায়িত্বকাল সম্পর্কে কতগুলো বক্তব্য দিয়েছেন এবং পাবলিক প্লেস থেকে যে সরকারকে একটি অংশ 5 বছর রাখতে চাই, 10 বছর রাখতে চাই, এই ধরনের যে প্রত্যাশা, সেটি সরকারের রেসপন্সিবল জায়গায় যারা আছেন তারা কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এনে একটা ধারণা তৈরি করেছেন যে সরকারের ভেতরের কেউ কেউ আছেন যারা নির্বাচনটা একটু দেরিতে হোক এটি চান।